হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে ক্যাপশন দেখেই বুঝতে পেরেছেন। দেখুন, এটা রসুন ছিল, আস্তে আস্তে রসুন অনেক সুন্দর আর চকচকা করে ধুয়ে দিয়েছি। রসুনগুলো কিন্তু অনেক ভাইরাল ইদানিং। এখন মানুষ সব কিছুর ভিতরেই রসুন ব্যবহার করছে, আস্তা রসুন। এই যে আমি আজকে দেখেন রাতে আমরা যখন পিকনিক করি, যে দেখা যায় যে মুরগি পাই কিছু, পরে মুরগিগুলো যে রেখে দু একদিন রাখি, যখন যেটা মন চায় রকম করে খাই। এই যে আজ একদম দেশি মুরগি তো এখন দেখাই যায় না, সোনালি মুরগি, কক, এগুলোই বেশি দেখা যায়। তবে যে আমি ব্লেন্ড করে নিচ্ছি শুকনো মরিচ, আর শুকনো মরিচগুলো যে একটু ভেজে নেব। পেঁয়াজ এখানে দিয়েছি, জিরা, তেজপাতা, এগুলো একটু বেটে নামানোর আগে দিয়ে দেবো মশলাগুলো। স্পেশাল মশলা আমার, আসলে অনেক মজা লাগে। সেই টেস্ট দাদি নানিদের আমলে যেরকম খেত বাটায় বাটায়, আসলে আমারও সেই রকম খুব ভালো লাগে। এই যে আমি আজকে দেশি মুরগি প্রেশার কুকারে রান্না করব। বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে, কারণ বাচ্চারা অনেকে আছে মুরগি নিতেই চায় না দেশি। আর ব্রয়লার মুরগি দেখলে তো তাদের মন চায় যে এটা খায় ওরা খায়, কিন্তু দেশি মুরগি নিলে মনে করে শক্ত হাড্ডি। তাই আমি এই যে প্রেশারে দুইটা অথবা তিনটা সিটে দেবো। তাও প্রেশার কুকারে মশলাগুলো কষিয়ে নেব, মাংস কষিয়ে নেব। নেওয়ার পর আমি তিনটা সিটে দেবো, দিলে এই যে মাংসের অন্যরকম স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। তাই যে আমি দুইটা রসুন দিয়ে দিছি, রসুনগুলো অনেক ভালো করে ধুয়ে দিয়েছি। এই যে আমি মশলা কষিয়েছি, দেখুন মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে যে আমি সুন্দর করে মাংসগুলো ধুয়ে নেব। আর একটা টিপস আছে যে দেশি মুরগি অনেকে আছে গরম পানিতে পরিষ্কার করে, আমার মতে তা না। গরম পানিতে করবো কেন, যেহেতু হাত আছে। 5 মিনিটেই মুরগি পরিষ্কার হয়ে যাবে। জব করে মুরগি যখন শরীর গরম থাকবে, গরম থাকা অবস্থায় লোমগুলো টান দিলে একবারে চরচর করে উঠে আসে। পরে উপরের লোমগুলো ফেলে দিয়ে চুলায় পুড়িয়ে নিলে দেখা যায় যে সুন্দর মশলা। তা পোড়ায় নিলে মাংসের অন্যরকম টেস্ট, আসলেই টেস্ট বেড়ে যায়। আর পোড়ায় নেওয়ার মতো স্বাদই অন্যরকম। এই যে আমার মাংসগুলো দেখেন, কোনো অংশে কম নাই। পোড়ায় আনিছি, দেখেন মাংস একদম পরিষ্কার হয়ে গেছে দেখেন। তবে এর সাথে আমি যার ভাত পছন্দ সে ভাত খাবে। আবার এর সাথে চিতই পিঠা বানিয়েছিলাম, চিতই পিঠা দিয়ে খেয়ে নিয়েছি। পরে যে আমি দেখেন কষায় নেব, অনেকক্ষণ কষায় নিয়েছিলাম, যাতে এই যে দেখেন এক ক্লিপ নেওয়ার কথা ভুলে গেছি, তাড়াহুড়া দুবেলা রান্না ছিল, অনেক কাজ থেকে যায়। ওরা তো ক্লিপ নিতে বসে, যে খাওয়ার টাইমে নিয়েছিলাম। তাও দেখেন মাংসগুলো কি লেয়ারি ভাব। এই যে মাথাটা নিয়ে আমি নিচ্ছি, আমি ভাত দেখাচ্ছি। আর বিকালে নাস্তা রেখেছিলাম চিতই পিঠা দিয়ে দেশি মুরগির ঝোল। অত ঝোল রাখি নেই, তারপরেও এই যে দেখেন আমি এখানে এই চালগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে গুলিয়ে এই যে এর মধ্যে বানিয়ে এসে দেখেন, খেতেও স্বাদ, দেখতেও ভালো লাগে। নিজের আবিষ্কৃত, নিজে বানিয়ে খাওয়া। আর বাজার থেকে কিনে আনা সে অন্যরকম, কিনে আনবে তারপরে খাওয়া। তবে এই যে দেখেন আটাগুলো এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে এই যে বানিয়ে নেব পিঠা। দেখেন আমার চিতই পিঠা রেডি।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।